Hey guys, welcome back to my channel vlog with you. তো আমরা এসেছি তালতলা, আমার শ্বশুর বাড়ির সাইডে তালতলা। তো এতদিন ছিলাম তখন তোমাদের এখানটা নিয়ে আসিনি, এখন যাচ্ছি আমার ছোটো ননদের বাড়িতে। পুজো আছে যেহেতু পঞ্চানন্দ তলায় ওদের ঠাকুরের মানসিক, ওই জন্য। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, আর সারি সারি মানে এখান থেকে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু তাল গাছ লাইন। এখানে তাল গাছ কিন্তু বেশি। লোকেশনগুলো এত ভালো না, কলকাতাতে হ্যাঁ কলকাতায় ঘোরার জায়গা অনেক আছে, কিন্তু এই গ্রামের লোকেশন বা পাশের ভিউগুলো ফটো তুলে এত ভালো লাগে, মানে থাকে এত সুন্দর হাওয়া দিচ্ছে। যদি পারতাম বাবুকে নিয়ে আসতে তো আরো অনেকক্ষণ বসতাম, বাবুকে মামা যেহেতু এখানে মা আনতে দেবে না, কোথাও হাওয়াটা লাগে আমরা শনিবার হাওয়াটাকে যেটা উফ দিচ্ছে। ও আজকে আমরা পান্তা খাবো সবাই মিলে, পঞ্চানন্দ বললাম ওখানটা পান্তা হবে। তো সব কিছু অল্প অল্প করে তোমার সঙ্গে শেয়ার করবো। আর এখন তো আমরা এসছি মেনলি ফটো তুলতে, আর হাতে করে নিয়ে এসেছি মিষ্টি কটকটি, মামা ভুজিয়া, ওখানটা আছে ফ্যানটা। আমি আর সোমনাথ এখন পার্টি করবো, ঠিক আছে। আমি ভাবছি কি আমি দেশে থেকে যাব, ঠিক আছে, খুব বেশি না 3 মাস থাকবো, দিয়ে খুব বড় হয়ে যাব, ঠিক আছে। ইউটিউবে তো ভিডিও করব, গ্রামের ভিডিও করবো, ভালো ভালো চলবে, তো সেই টাকাটা একটা জমবে। আর বাজার যে করে খাবো সেগুলো কিছু লাগবে না, কারণ আমি ভাবছি এই দিক ওই দিক চুরি টুরি করবো। টমেটো, সবজি, শিম টিম সব তো গাছ, চারিদিকে লোকের গাছ। এই এখন এখানটা সন্ধ্যাটা, ওখানটায় আছে শীষ পালং, ওখানে দেখলে পুঁই টুলি আছে, কড়াইশুটির গাছ আছে, শিম গাছ আছে, মানে অনেক কিছু, মানে পুকুরে মাছ আছে। তো আমি ভাবছি এখানটা থাকবো, খাওয়া দাওয়ার তো খরচা লাগবেই না, জামা প্যান্ট যা আছে ও তাতে হয়ে যাবে। একটু মিশো প্রমোশন করে দেবো, মিশো থেকে ফ্রিতে জামা প্যান্ট পেয়ে যাবো, আমি অনেক বড় লোক হয়ে যাবো। দিয়ে কলকাতায় যাবো, একটা ফ্ল্যাট নেবো 2 BHK। তো আমি থাকবো, আমার শাশুড়িরা থাকবে, তারপরে ননদরা আসবে। এখন তো ভালো বাড়িতে থাকি, ওটা আবার অ্যালাউ করে না কাউকে, ওই জন্য অনেক দায়িত্ব মাথায়। আবার এখানটা এখন আমরা বিদেশে এসেছি, এটা বিদেশে, ঠিক আছে। এখানকার তুলসী গাছ বেগুনি বেগুনি হয়। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব পঞ্চানন্দ তলায়, মানে মন্দিরে। ওই বাতাসা হরিলোড হবে দেখতে। একটু আগেই বলি হয়েছে, 4খানা ছাগল বলি দিয়েছে, কিন্তু আমি যাইনি। দুটো বলি দিয়েছে, আমি যাইনি। আমার কারণে আমার শাশুড়ি দেখতে নেই, আর আমি এগুলো দেখতেও পারবো। বাবু এখানটায় ঘুমাচ্ছে, এত গান হচ্ছে, অতক্ষণ ধরে ঘুমিয়ে নিল। আমি তো বললাম ও উঠবে না, টান টান এই তেরি রে হিরো। ক্যামেরার লেন্স দিলে আলাদা আলাদাই পোজ দিতে থাকে। তো চলো এখন যাই, আর রাত্রে হবে লুচি আর ঘুগনি, আমার ফেভারিট। কতগুলো বাতাসা পেয়েছি দেখো, হরিলোটের বাতাসা। আমরা কিন্তু এত কিছু খাবো না, কিন্তু এটা আনন্দ। দেখ এটা কত দেখা, কত এখানটাও তো প্রচুর। আরে আজকে তো না, আমরা বাবুকে একটু মারিনিও, বেচারা বাতাস আর মার খেয়েছে। কত কত কালেকশন করেছে আমাদের ফ্যামিলিটা, আরো ওখানে আছে সবাই। কোচরে মণিমাতে কোচরে বেঁধে রেখেছে না, মাসি ওখানে চাইছে, আমি ওখানে এমনি ধরে দিয়েছি। এই যে ব্লগটা আমি যে সরষে দিল, ওই সরষের যে গানটা চলছিল ওইটা শোনা যাবে না, ওই নকলাম কি কথা বলতে শুধু আমরা চলে যেতে পারি। আর তুই দুজন মিলে কথা বলছি, আমরা যেখানে একদিনে কথা বলতে যেতে পারি। আমি একটা গানটা হবে এখন সাউন্ডটা যাচ্ছে, হ্যাঁ এখন পড়া যাচ্ছে, কিন্তু এডিট করলে যখন মাঠে নিয়ে এসেছিল লোকে বাগান থেকে কড়াই ফড়াই ছিঁড়ে এদিকে টমেটো খাই না গো। দাদারা বলছে আমি জানি না, দাদারাই তো বলছে। কি অবস্থা, এই খাস না উল্টো পাল্টা জিনিস সব ফেলে দে। দাদা বলছে আমি নিজে যাই না, আমি যা তারপরে আমি যাবো, তোকে দিয়ে আমার ভরসা নেই। ধাক্কা মেরে দেবে। না সব কেটে দেয় এখন সবাই, কতিলা গাছ পাচ্ছে না, না গোল গোল রিং রিং টাইপের ফল হয় একটা, পিঙ্ক কালার রেড কালার। ওইটা যেটা বললাম আমি, কিচমিচ গাছ, এইটা ওইটা কাটা হয় তো ওই গাছে, এটা কাঁটাই তো আছে। বৈষ্ণব দেবীতে এসেছি, লাঠি নিয়ে এখন পাহাড় থেকে মাকে ধরে না, নাহলে মা দেখি স্লিপ খেয়ে পড়ে গেছে। বসাও, আমি পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছি, মা স্লিপ চড়া হবে, মজা হবে, আনন্দ হবে। ও বাবা শিবু ধরে টেনে দিই, শিবু ধরে টেনে দিই নাকি? এই ঝ্যাঁটা আছে, মামন তার ভর করলে ঝ্যাঁটা
এই কি জানো ওই লাগছে লাগছে কাটা কাটা পিউ যাস না এটা গোপর রে পিউ ও মা দেখ তোমরা পারো এই পাশে বেরিয়ে যাবো কুকুর মনে পড়ে ও গোপর মানে কি কি হয়েছে চট নাম আর যাওয়ার সময় ওই রাস্তায় যাবি এই পাশে বেরিয়ে যাবো ওই দিক দিয়ে থুতু দে থু থু তুমি আমার থুতু আমি দিইনি ও চাটনি হয়ে যাবে শালা আমি দিইনি এতটা কোয়ান্টিটির থুতু দিল কত কনফিউজ বলছে মামি বলছে ভেঙে না যায় খাটিয়াটা কিন্তু এটা লোহার বানানো ওই সোমনাথ দেখে দেখে লোহার দোকান হ্যাঁ অনেকদিন পরে খেলাম খুব একটা টেস্ট নেই খুব একটা যে বলে প্রচন্ড গ্যাস হয়ে যায় মজা মাথাটা ভালো তো কিন্তু মাকে এই দিকে রাস্তাটা আসতে বলতে মা এদিকে আসলে মায়েরা এই রাস্তা দিয়ে গেছে মশারে ওরাও খাবার দিয়ে ওরা এই রাস্তা দিয়ে গেছে চলে গেছে বেরিয়ে গেছে তো আমরা এসেছি মজ ধাবা এটা বারাইপুর বাইপাস বলতে পারো জোর আমি শুনতেই পাচ্ছি না তো বারাইপুর বাইপাস কিন্তু খুব একটা চাটাও না টেস্টি মোমোটাও না টেস্টি কিন্তু একটা ধাবা বাইপাস খাবার কিন্তু খুব একটা ভালো না ঠিক আছে বাবুকে দে একটু দেখছে দেখ কুচকুরে আমার খাবে তুমি খাবে খাবে ও বাবা ভালো না সুবিধাকে দেখ খেয়ে দেখি সুবিধা খাও মা লাউনিয়ায় করছিল সদিক চোখে তারাই কি জাদু মায়ের মুখের থেকে বড় সাইজ দেখো দেখো নমস্কার বন্ধুরা দেখো কত বড় লাউ পুতুল দিয়ে আমাদের ঘরে রাখতে বলেছে পরে নিয়ে যাবে ও ডাটা দিবি না তুই লাউ নিয়ে ডাটা দে এই দেখো এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল এখন সবে ঘুম থেকে উঠলো উপর থেকে এলো মাকে একটা দিতে বলেছে না আমার শাশুড়ি লাউ চেয়েছিল বলতে হবে কচু ডাঁটা নিয়ে দাও কি আনবে কচুর ডাঁটা খায় তাও খায় যাই না কচু ডাঁটা মানে কচু ডাঁটা তো ফার্স্ট টাইম আজকে এসছে আমার ছোট শালা মামার বাড়ির ছোট শালা দাদা দাদা ওই তোমার ছোট দাদা না দাদা সম্পর্ক তো যেটা সেটাই বলবো না সম্বন্ধী বলে ওটা বিষ্ণু ফার্স্ট টাইম এসছে আমাদের ঘরে তাও একটা দুর্ঘটনায় চলে এসছে মানে আসতেই না বড় আমার ছোট ছেলে দেখে মনে হয় বড় হাই গাইস আই এম ফ্রম ভিলেজ আই এম ফ্রম ভিলেজ তুই নেমন্তন্ন করবি তো তুই নেমন্তন্ন এখানে আমার পুচকু এখন ঘুমিয়ে পড়েছে আর তুই এখন আমরা তাতে রান্নাটা বসা আগে উঠেছি বসা আগে খাওয়া জল খাওয়াটা খালি করে দাদির রান্নাটা বসলো কারণ কটা বাজে এখন 9:30 বাজতে যাচ্ছে দিদি এটাই দিদি না বলা ঘর। বৌদি এটাই বাসন মারছে ওইরকম তো করা হয়নি আমার দেশ থেকে চলে এসেছি ব্লগ কন্টিনিউ আমরা করছি না খুব শর্টের দিকে মন হয়েছে গেছে বিশুরা পেটি ঘরে নিচ্ছে আরে দে বিশ্বকে দে না দাদা আমাদের তোমার কোথায় আর একটা এটা ছবি তুলতে হবে বৌদি আর দুটো বড় ছিল বেলে নিয়ে তুমি বসো না বসো তুমি বসো আমি নাম ছোট ঘর কি করে বলো বিশ্বকে অ্যাডজাস্ট করে থাকতে হবে বিশুরা ওইবার খেলে থেকে এখন ছোট করলাম সে তো 100 বার দিনপুরটা কিভাবে খেলি একবারে আর একটা করে দে এই তো পড়তে তুলে দিবি নাকি আবার করছি এই ডেমো দে এখন এখানে রান্না হচ্ছে একটা খুন্তি আচ্ছা আম আর মাছ দিয়ে টক তাই না তুমি হ্যাঁ আর আমি করছি মাছের ঝাল তাই না আমরা দুজনে একটা খুন্তি দিয়ে একবার আমি নাচছি একবার বৌদি নাচছে খুন্তি কিনতে হবে বাটি কিনতে হবে সামলা কিনতে হবে হাঁড়ি কিনতে হবে তো আজকেই চক নিয়ে আসছে যাবো বিকেলে যাবো সন্ধ্যাবেলা যাবো চ আজকে ঘুরতে যাবো আর কালকে যাবো গ্রসারি জিনিস কিনতে আমি যাবো দোসরা গ্রসারি জিনিস কিনতে যাবি কিন্তু বাইরে থেকে নিচে নাই থাকবি এরকম কি হয় নাকি ওই দেখো বৌদি আবার তেল দিচ্ছে দেখো ও বৌদি এটা ঝাল বলো আলু আলু কিছু দিচ্ছি না তেল না দিলে হয় আর বৌদি এখানে ভাজছে ভাজতে পারছে না না টকা সবজি ভাজা না ভাজে না এবার আমি তো ইউজ করি আমাকে আমার শাশুড়ি মা একবার খাইছিল শোল মাছের টক শোল মাছের টক আচ্ছা বলো আমরা কাঁকড়া নিয়ে ডাল খাই তো বড় বড় যে কাঁকড়াগুলো শুনলে হাসে ছোট ছোট চিঠি কাঁকড়া না বড় কাঁকড়াগুলো যেগুলো একদম বড় বড় হেভি লাগে এটা কি বুঝবে খাই তো আবার আমাদের কত কথা বলে উড়িয়া ফুড়িয়া কত কথা বলে দেয় হ্যাঁ আর কি কি বলি
বলিস তো বিশুদা আছে মারবে এখানে এখন আমাকে তোকেই মারে ওইটাই তো বলছি বলে আমার বোন কিরকম বলেছো কিভাবে ডিম পোস্টে খেলো বল ঠিক বস আছে বস করে ঘুমাচ্ছে আমার জেগে আছে এখন এসে পড়েছে তাই মানে ধরা টবলে হয়ে যাবে রান্না শেষ সবাই খেতে দেবো ওরা 3টের সময় ফিরে যাবে 1:30 বাজে এখন